গতকাল আমরা দেখেছি আমাদের জেলা কমিটির 4 জন সদস্য বিএনপিতে যোগদান করেছে। যে 4 জন সদস্যের মধ্যে একজনকে গত মাসেই বহিষ্কার করা হয়েছে, একজনকে গত মাসের 29 তারিখ সবুজ নোটিশ প্রদান করা হয়েছিল, বাকি 2 জনকে সবুজ নোটিশ প্রদান করা হয়েছিল গত মাসের 29 তারিখ, এবং তাদেরকে মৌখিকভাবে বিভিন্ন সময় সাংগঠনিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা না করার কারণে এবং বিভিন্ন অসঙ্গতি এবং অন্যান্য কিছু বিষয় আছে তাদের নামে অভিযোগ আসার কারণে তাদেরকে মৌখিকভাবেও সতর্ক করা হয়। তারা আমাদের জাতীয় নাগরিক পার্টির সহযোগিতা ছিল। আমরা তাদেরকে সম্মানের সহিত বলতে চাই, গতকাল আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের কাছে তারা যে অভিযোগগুলো উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলা এনসিপির কমিটির বিষয়ে, এটা নিয়ে আমরা খুবই মর্মাহত। কারণ তাদের এটা উচিত হয়নি আমাদের সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দেওয়া। কারণ প্রত্যেকটা দেশের সাংবাদিক ভাইরা হলো আমাদের এই দেশের এবং সমাজের চোখ বলা হয়। আমরা অবশ্যই এটা আশা করব যাতে আমাদের সাংবাদিক ভাইরা সবসময় সঠিক তথ্য দিয়ে আমাদের সাধারণ জনগণকে উপকৃত করবেন, যাতে আমরা সবসময় সঠিক তথ্যটা পেতে পারি। এটি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে। দ্বিতীয় বিষয়টা হলো, গতকাল আমাদের কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সুলতানা মঞ্জিলা ঝুমা, তার বিরুদ্ধে কিছু অভিযোগ করা হয়েছে আমাদের এই 4 জন সদস্যদের পক্ষ থেকে, যে সে কখনোই সাংগঠনিক কোনো কাজ একক সিদ্ধান্তে সে করে, বাকি কমিটির কোনো সদস্যদের মতামত গ্রহণ করে না। এই জিনিসটা নিয়েও আমরা মর্মাহত। তার কারণ এটা একটা মিথ্যা তথ্য আমাদের সাংবাদিক ভাইদেরকে দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেত্রী যখনই খাগড়াছড়ি জেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে, ওই সময়টাতে হয় এটা হোয়াটসঅ্যাপের গ্রুপ কলের মাধ্যমে অথবা ফিজিক্যালি বসে উপস্থিত সদস্যদের সর্বসম্মতক্রমে যে সিদ্ধান্তটা হয়েছে, প্রতিবারই সে ওই সিদ্ধান্তটাই গ্রহণ করেছে এবং সেটাই জানানো হয়েছে। সেজন্য আমি অনুরোধ করব এইভাবে আমাদের একজন নেত্রীর নামে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য আমাদের সহযোদ্ধাদের কাছে। আরেকটা বিষয় হলো, এখানে আমরা সবাই জানি যে জাতীয় নাগরিক পার্টি আমরা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলাতে কাজ করতেছি। তার একটাই উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যটা ছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা, অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গঠন করা। এই লক্ষ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি খাগড়াছড়ি জেলাতে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো, গতকাল আমাদের এই 4 জন সদস্য যখন বিএনপিতে যোগদান করলো, তার মাঝে 2 জন বহিষ্কৃত নেতা এবং 2 জন সুযোগপ্রাপ্ত, এই 4 জন তারা উপস্থাপন করলো সাংবাদিক ভাইদের কাছে যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির 300 লোককে সাথে করে নিয়ে তারা বিএনপিতে যোগদান করেছে। এই বিষয়টা নিয়ে আমরা মর্মাহত, কারণ এটা একটা মিথ্যা তথ্য আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে দেওয়া হয়েছে। তার কারণ এখানে উপস্থাপন করা হয়েছে জেলার সদর কমিটি এবং দিঘিনালা কমিটি থেকে কমিটির লোকজন এখানে বিএনপিতে যোগদান করেছে। সত্য কথা এবং বাস্তবতা হলো, আমরা এখনো সদর কমিটি এবং দিঘিনালা কমিটির সমন্বয় কমিটি আমাদের ডিক্লেয়ার হয় নাই। আমাদের যে উপজেলা কমিটিগুলো ডিক্লেয়ার হয়েছে, সেটা আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলার যে ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনারা ওটা দেখতে পারবেন। কারণ আমাদের যেই কমিটিগুলো পাবলিশড হয়েছে অনুমোদন হওয়ার পরে, এটা আমাদের পেজগুলোতে দেওয়া আছে। ইভেন আমাদের সেই 4 জন সদস্যবৃন্দকে কখন, কবে, কোথায় তাদেরকে সবুজ করা হয়েছে, কত তারিখ এবং বহিষ্কার করা হয়েছে, সেই নোটিশগুলো ওখানে ওই ফেসবুক পেজের মধ্যে দেওয়া হয়েছে। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, সেই পেজে সার্চ করলেই ওনারা এটা সত্যতা পেয়ে যাবেন। তাহলে ওখানে গতকাল এই যে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দেওয়া হলো যে 300 লোক জেলা সদর কমিটির এবং দিঘিনালা কমিটির লোকজন এসে বিএনপিতে যুক্ত হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করতেছি। কারণ আমাদের ওই 2টা কমিটি এখনো সমন্বয় কমিটি দেওয়া হয় নাই। তাহলে ওই কমিটিগুলোর থেকে কিভাবে লোকজন এসে বিএনপিতে যুক্ত হলো? সেই জন্য আমি অনুরোধ করবো আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এখানে একটি মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে আমাদের সাংবাদিক ভাইদেরকে, যে এনসিপি 300 জন ব্যক্তি এসে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছে। এটার আমরা জাতীয় নাগরিক পার্টি জেলা কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা একটা টোটালি মিথ্যা এবং প্রপাগান্ডা এখানে ছড়ানো হয়েছে।